সিঙ্গেল পেজ সাবমার্সিবল মোটর কন্ট্রোলার সার্কিট কিভাবে তৈরি করবেন এ টু জেড আজকে এই সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এটি একটি সিঙ্গেল পেজ সাবমার্সিবল মোটর কন্ট্রোলার কন্ট্রোলিং সার্কিট। এখানে তৈরি করা হয়েছে একটি ম্যাগনেট কন্ডাক্টর এবং একটি এমসিবি এবং একটি ক্যাপাসিটরের দ্বারা। তো যেভাবে আপনারা এই কন্ট্রোলিংটা করবেন সেই সম্পর্কে আলোচনা চলে আসি। তো দেখতে পাচ্ছেন আমরা এই কন্ট্রাক্টের যে তিনটি টার্মিনাল নিচে রয়েছে, তিনটি টার্মিনাল আমরা স্টার্টিং রানিং কমন কেবল সংযোগ করে দেয় এবং উপর দিয়ে আমরা তিনটি কেবলস আবার বের করে নিই, অর্থাৎ এই স্টার্টিং রানিং কমন তিনটা কেবলস আমরা উপর দিয়ে বের করে নিয়ে আমরা আমাদের যে ক্যাপাসিটর রয়েছে ক্যাপাসিটরে আমরা আমাদের স্টার্টিংটা সংযোগ দিয়ে দেয় একটি পিনে এবং রানিংটা একটি পিনে সংযোগ দিয়ে দেয়। অর্থাৎ আমাদের ক্যাপাসিটরের মধ্যে কিন্তু দুইটা এই কাজই থাকে, সাইডটা পিনের হলো দুইটা কাজ। অর্থাৎ মধ্যে দেখেন একটি দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই দাগের ভিতরে যে দুইটা পিন আছে এটার একই কাজ এবং ওপরের যেটি আছে এটিরও একই কাজ। অর্থাৎ আমরা এখানে এই রানিংটা একটি পিনে এক সাইডের পিনে দিয়ে দেয় এবং স্টার্টিংটা এক সাইডের পিনে দিয়ে দেয় এবং রানিংয়ে আমরা যে অপর একটি পিন থাকে আমার অপর পিনে কিন্তু আমরা পাওয়ারটা সংযোগ দিয়ে দিয়েছি, অর্থাৎ পেজটা সংযোগ দিয়ে দিয়েছি। এভাবে হচ্ছে আমাদের একটি মোটরের কন্ট্রোলিংয়ের ক্যাপাসিটরটি কানেকশন করতে হয়। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এবং এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটার কীভাবে কাজ করবে বা কীভাবে অন হবে অফ হবে, এখানে আমরা যে আমাদের ট্যাঙ্কটি রয়েছে এই ট্যাঙ্কটিতে একটি প্লাটার সুইচ রয়েছে, অর্থাৎ প্লট সুইচ রয়েছে। এই প্লট সুইচটি আমাদের যে এনসি দুটি টার্মিনাল থাকে বা দুটি কেবলস আসে, এই দুটি কেবলসের মধ্যে আমরা একটি কেবলসে আমরা আমাদের এমসিবি থেকে এই যে একটি পেজ এনে সংযোগ করে দেয়, অর্থাৎ কানেক্ট করে দেয়। এবং অপর যে একটি প্লট সুইচ থেকে যে একটি কেবলস আসছে এই কেবলসটা আমরা সরাসরি আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টরের যে কোয়েল টার্মিনাল A1 রয়েছে A1 এ সংযোগ করে দেই এবং A2 তে আমরা সরাসরি আমাদের যে নিউট্রালটা রয়েছে নিউট্রালটা আমরা সংযোগ দিয়ে দিই। এতে করে আমাদের ট্যাঙ্কিটা যখন পানি শূন্য হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের এই O2 প্লাটারটি কাজ করবে, অর্থাৎ রান করবে। রান করার সঙ্গে সঙ্গে আমাদের কন্ট্রাক্টরটি চালু হবে, চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মোটরটি অন হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আমাদের মোটরটি চালু হয় এবং অফ হওয়ার ক্ষেত্রে আমাদের যখন O2 প্লাটার সুইচটি অফ হয় সেক্ষেত্রে আমাদের ট্যাঙ্কিটি যখন পানিতে ফিল আপ হয়ে যায় আর আমাদের এই প্লাটার সুইচটি উপর দিকে বাড়তে থাকে সেক্ষেত্রে এটা ডিসকানেক্ট হয়ে যায়। আর ডিসকানেক্ট হয়ে গেলে কিন্তু আমাদের এই কন্ট্রাক্টটি ছেড়ে দেওয়ার ফলে কিন্তু আমাদের মোটরটি স্টার্ট থেকে বন্ধ হয়ে যায়, অর্থাৎ অফ হয়ে যায়। তো এভাবে হচ্ছে একটি সার্কিট তৈরি করতে হয়। এখানে আমরা চাইলে এখানে ম্যানুয়ালও করতে পারতাম, ম্যানুয়ালও করা যাবে। তো ম্যানুয়াল করতে গেলে এখানে একটি নব সুইচ লাগতো, অর্থাৎ সিলেক্টর সুইচ লাগতো। সিলেক্টর সুইচ হলে কিন্তু আমরা এখানে ম্যানুয়ালও অনেক সময় এটা ব্যবহার করে পানি পেতে পারতাম। তো আমরা এখানে এটার প্রয়োজন নেই, কারণ এটি একটি বহুতল ভবন। এই বহুতল ভবনে এটা যে মোটরটি এই মোটরটি একটি 2 হর্স পাওয়ারের একটি মোটর। এখানে অনেক দিন কিন্তু এই আমার এই যে কন্ট্রোলারটা ছিল মোটরের সঙ্গে প্রায় মাস 6 চলেছিল, তারপরে কিন্তু এটা জ্বলে যায়। অর্থাৎ এখানে যে ট্যাঙ্কিটা রয়েছে এই ট্যাঙ্কিটি 4000 লিটারের একটি ট্যাঙ্কি। এটা প্রতিদিন 2 থেকে 3 বার চলতে হয় বা কালি হয়ে যায়, এটাকে ফুল আপ করতে হয়। সেক্ষেত্রে এই কন্ট্রোলারগুলি লুট নিতে পারে না, যে কারণে এই লুটের কাজটি করা হয়েছে। এই ধরনের সমস্যা যদি আপনাদের সঙ্গে ঘটে থাকে তাহলে অবশ্যই আপনারা এই কানেকশনটি করতে পারেন, এই কন্ট্রোলারটা তৈরি করতে পারেন। তাহলে বাড়িওয়ালাও বাঁচবে, আপনারও সুনাম বাড়বে। আশা করি ইলেকট্রিশিয়ান ভাইদের জন্য খুবই উপকারে আসবে এই ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাদের মধ্যে দেওয়ার জন্য।